ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। আমি আজকে আলু আর বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল আমি যে প্রসেসে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকের রান্না শুরু করছি। আমি দুটো পাবদা মাছ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আজকে আমি ঝোল রান্না করার জন্যে এই দুটো মাছই ব্যবহার করব, কারণ আজকে আমার খুব কম রান্নার প্রয়োজন। তাই এবার বাটিতে হাফ টিস্পুন জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি আর 1/4 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে এলাম আর নেব 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার এটা জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব। জল দিয়ে দিলাম কিছুটা আন্দাজ মতো। এবার এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এইটা ভিজতে থাকবে, ততক্ষণ আমি মাছ দুটো ভেজে নেব। তার জন্যে ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম আর এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল আমি নিচ্ছি। যেহেতু দুটো মাত্র মাছ তাই খুব বেশি তেল ব্যবহার করব না। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তেল গরম হওয়ার পর মাছ দুটো ছেড়ে দিলাম, এপিট ওপিট ভালো করে ভেজে নেব। আর মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে যে বড়িগুলো দেব, 6টা বড়ি নিয়েছি, সেইগুলো আগে একটু ভেজে নেব। এবার উল্টে দিচ্ছি, এই পাশটা হয়ে গেছে, আবার এই পাশটা একটু করে নিচ্ছি। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে লাইক করার জন্য অনুরোধ রইল শেয়ার করার জন্যে, আর কমেন্ট করে জানাবেন যে এই প্রসেসে আপনারা পাবদা মাছের পাতলা ঝোল করেছেন কিনা। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন 6টা বড়ি নিয়েছি, সেই বড়ি 6টা আমি ভেজে নেব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। সাবস্ক্রাইব করলে পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবার বড়িগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু লো ফ্লেমে বড়িটা ভাজলাম আর মিডিয়াম ফ্লেমে মাছ ভেজেছি। এখন এখানে লো ফ্লেমেই 1/4 টিস্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে এখানে আমি দিয়ে দেব। কালো জিরেটা একটু ফোড়ন হওয়ার পর আমি লঙ্কা দুটো ভেঙে দিয়ে দিলাম। এবার লঙ্কাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আলু, একটা বড় মতো আলু আমি 8 পিস করে রেখেছি, তো সেই আলুটা এখন আমি একটু ভেজে নেব। একটু লাল হওয়া পর্যন্ত আলুটা আমি ভেজে নিচ্ছি। এখন আলু ভাজা হয়ে গেছে, আমি যে মশলাটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে, কারণ রান্নার পরিমাণটা যেহেতু খুবই কম। এবার 1 মিনিট মতো মশলাটা ভেজে একটা মিডিয়াম সাইজ টমেটোর 4 ভাগের 1 ভাগ একদম ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। আর যেহেতু মশলাটা খুব কম, তো সেই জন্য আবার একটু আমি জল দিয়ে নিলাম, কারণ টমেটোটা আর একটু কষাবো সেই জন্যে। এখন এখানে নুন দিয়ে দিলাম হাফ টিস্পুন, মানে ঝোলে যে নুনটা আমি ব্যবহার করব পুরোটাই এখানে দিয়ে দিলাম, কারণ আমি আগের আমার অনেক ভিডিওতে বলেছি যে নুন আগে দিয়ে দিলে মশলা পুড়ে ওঠার ভয় থাকে না। এখন এখানে গলা কাপ মতো জল দিলাম, একটু গরম জল আমি এখানে ব্যবহার করলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিন্তু এখানে আরেকটু জল আমি দেব, আগে দেখে নিচ্ছি যে কতটা আর জল দেব, তাই একবারে পুরো দিলাম না যাতে বেশি জল না হয়ে যায়। এখানে আবার হাফ কাপ মতো জল আমি দিলাম। এবার এটা আমি হতে দেব, ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি লো ফ্লেমেই এটাকে 5-6 মিনিট সেদ্ধ করে নিলাম আলুটা, কারণ আলুটা সেদ্ধ করার পর মাছটা দিলে ভালো হয়। মাছ যদি আমি আগে দিয়ে অনেকক্ষণ ফুটাই তাহলে পাবদা মাছ খুব নরম হয়, ওটা কিন্তু ভেঙে যাবে। তাই আলুটা 5-6 মিনিট রান্না করে তারপরে আমি মাছ দুটো আর বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা ছাড়াই 2 মিনিট ফুটিয়ে নেব, কারণ লো ফ্লেমে ঝোল যে ফুটেছে এতক্ষণ ওটা কিন্তু একটা পানসা ভাব থাকবে, তাই মিডিয়াম ফ্লেমে আবার 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আর 2টো লঙ্কা আরও এখানে আমি দিয়ে দিলাম। এবার কিছু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার 1 মিনিট মতো ফুটবে।
1 মিনিট মতো ফোটার পর তারপরে কিন্তু আমি ঝোলটা নামিয়ে নেব। আর দেখুন ঝোলটা কিন্তু বেশ গাঢ় গাঢ়ই হয়ে গেছে। আমার মোটামুটি ঝোল রেডি। আপনারা কিন্তু এরকমভাবে পাতলা ঝোল করে খেয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হয় খেতে এই ঝোলটা। তাই রিকোয়েস্ট রইল একবার পাবদা মাছের এরকম একটা পাতলা ঝোল করে খেয়ে দেখবেন। আর এটা খুব চটজলদি হয়ে যায়, মশলাও বেশি লাগে না, আর খেতেও খুব সুন্দর হয়। এবার আমার রান্নাটা আমি নামিয়ে নিলাম। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।